রাতে ঘুমাতে যাওয়ার আগে আর ঘুম থেকে ওঠার পর আমাদের সকলেরই একটাই চিন্তা, সকালে ব্রেকফাস্টে কি হবে, যেটা হেলদি হবে, টেস্টি হবে, বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যাবে, আর বাড়ির সকলেও খেয়ে নেবে নখরা না করে। কি তাই তো? সত্যি বলছি তো? রেসিপিটা একবার ট্রাই করে দেখো, সমস্যার সমাধান নিশ্চয়ই পাবে। তো ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিচ্ছি ২ বাটি সিমুই। এই সিমুইটা কিন্তু ভাজাও নয়, আর এটা সুজি বা আটারও নয় বা ময়দারও নয়। এটা কিন্তু চালের সিমুই। ২ বাটি আমি এখানে মেপে নিয়ে নিলাম। আর সেই বাটি দিয়েই আমি ১ বাটি নিয়ে নিচ্ছি দই। এখানে দইটা কিন্তু খুব বেশি টক না। ফ্রেশ দইটা আমি নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু জল খুব কম পরিমাণে দেব। তবে এখন দেব না, পরে দিচ্ছি। আর এখানে কোয়ার্টার কাপের মতন নিয়ে নিচ্ছি, কোয়ার্টার বাটি মানে 1/4 বাটির মতন সুজি নেব। সুজি যেকোনোটাই নিতে পারো। মোটা বা মিহি যেকোনোটাই নিতে পারো। সুজি কিন্তু খুব বেশি একটা দেব না। এখানে 1/4 বাটি আমি জল নিলাম। জল এখন যতটুকু দিয়েছি ব্যাস সেইটুকু দিয়ে আমি এখানে ভালো করে মিক্স করে নিলাম। আর এটাকে এইভাবে ঢাকা দিয়ে ছেড়ে দিচ্ছি ১৫-২০ মিনিট বা আধ ঘন্টার জন্য। দেখো এখানে কিন্তু সিমুইগুলো সমস্ত জল টেনে নিয়েছে আর একটু ফুলে ফুলে গেছে। এবার জল এখানে দেখতে পাবে না। এরকমই থাকা দরকার। এটা কিন্তু খুব বেশি জল জল যেন না থাকে। ব্যাস এখানে আমি ভালো করে মিক্স করে নিলাম। আর এটার মধ্যে দেখো এটা এরকম লাগবে। এটার মধ্যে এবার কিছু জিনিস মিক্স করতে হবে। হাত দিয়ে ছুঁয়ে দেখলে পরে মনে হবে এটা সফট হয়ে গেছে। যেমন চালটা আমাদের রান্না হয়ে গেলে হয়ে যায় না সেরকম। এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 বাটি এখানে ছোট, ছোট করে কেটে রাখা। দিয়ে দিলাম গাজর। এখানে আমি ক্যাপসিকাম ইউজ করছি 1/4 বাটি। এবার দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ বিন। এখানে ফ্রেঞ্চ বিনটাকে ছোট, ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যতটা ঝাল পছন্দ করো ততটাই দেবে। এখানে আমি ২ টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো স্বাদ মতো। এটাকে একটু মিক্স করে নিচ্ছি। দেখো এরকম শুকনো, শুকনোই মিক্স করে নেবো। শুকনো নয়, তবে এটা একটু ভিজে, ভিজেই রয়েছে। দেখে মনে হচ্ছে অনেকটা ড্রাই আছে, তবে ড্রাই নয় কিন্তু। একটু আমার জলের প্রয়োজন হলো তো দিলাম, কিন্তু এখানে খুব বেশি জল দেওয়া যাবে না। মনে হলে ১-২ বড় চামচ দিয়ে দিলেই হবে। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। ছোট, ছোট করে কেটে দিয়ে দিলাম। আর এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। এবার এটার মধ্যে আমাদের প্রয়োজন একটা তড়কা। তো একটা তড়কা প্যানে নিয়ে নিলাম ১ চামচের মতন ঘি। এর মধ্যে দেব সর্ষের দানা, ছোট চামচের ১ চামচ, কারি পাতা থাকলে দিও, ভালো ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি ছোলার ডাল, এখানে ১ বড় চামচ দিলাম। আর দিয়ে দিলাম বিউলির ডাল। দুটোকে দিয়ে ভালো করে আমরা এই তড়কাটা রেডি করে নেব, সুন্দর গন্ধ আসা পর্যন্ত। আর এটাকে সঙ্গে, সঙ্গে আমরা দিয়ে দিলাম। আমি এখানে ছোলার ডাল আর বিউলির ডালটাকে না ধুয়ে দিয়েছিলাম। সেইজন্য জমে, জমে ছিল। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। এটাকে একটু জলে গুলে দিয়ে দিলাম, যাতে ভালো করে মিক্স হয়ে যায়। মিক্স যাওয়ার পর আমি এখানে মোল্ড নিয়ে নিয়েছি, ইডলি মোল্ড। এগুলোকে ভালো করে গ্রিস করে নিলাম। আর দেখো এরকম ভাবে আমরা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কতটা ড্রাই রয়েছে। এটা এক্কেবারে যেন আহ, নেতিয়ে না থাকে। এরকম করে আমরা এবার এগুলোকে ফিল করে দিচ্ছি। যদি এরকম মোল্ড না থাকে তাহলে ছোট, ছোট বাটিতেও এগুলো তোমরা স্টিম করে নিতে পারো। কোনো অসুবিধা হবে না। ব্যাস এইভাবে সমস্তটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর আমরা এটাকে এবার স্টিম করে নেব। ভিডিওটা এতক্ষণ তোমরা যখন দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আমার জেনে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে সমস্তটা আমি ফিল করে দিলাম। এবার এটাকে আমরা স্টিম করে নেব। তো আমি একটা বড় পাতিলের মধ্যে জল ফুটিয়ে নিয়েছিলাম। আর এটার মধ্যে দিয়ে ঠিক ঘড়ি দেখে ১০ থেকে ১২ মিনিট এর মধ্যে এটা স্টিম হয়ে যাবে। অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম তেল। তার মধ্যে একটু সর্ষে দিয়ে দিলাম 1/4 চা চামচ। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার সেরকমই ১ বড় চামচ দিয়ে দিচ্ছি ছোলার ডাল। আর বিউলির ডাল ১ ছোট চামচ দিলাম। এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছিলাম আমি, খোসা সমেত আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এটাকে এবার একটু যখন ডালগুলো লাল, লাল হয়ে যাবে তখন বাদামটা দিও। আর দেওয়ার পর ভালো করে ভেজে নেবে। একটু নুনও আমি দিয়ে দিলাম। ভালো করে ভাজা, ভাজা হয়ে যাবে যখন কিছুটা ঠান্ডা করে নেব।
তবে দেখবি খুব সুন্দর একটা গন্ধ আসছে, ততক্ষণ পর্যন্ত ভাজলেই হবে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেল, এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারে। এটাকে এবার আমরা একটু বেটে নিচ্ছি, কারণ চাটনিটা প্রয়োজন তো। এটার সাথে আমি এটার মধ্যে মিক্স করব একটা কাঁচা লঙ্কা আর ৪ টে রসুনের কোয়া। কাঁচা লঙ্কা ইচ্ছে মতন দেবে, যতটা ঝাল পছন্দ করবে ততটা। এখানে আমাদের চাটনি রেডি হয়ে গেছে, এটাকেও একটু তড়কা দিয়ে নেব। তো এটা আমি বাটিতে বের করে নিচ্ছি, একটু ঠিক রেখেছি আমি, চাইলে একটু পাতলাও রাখতে পারো, ইচ্ছে মতন যেমন ইচ্ছে চাটনির কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নিও। এবার চলো দেখি আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। কি সুন্দর হাত দিয়ে এমনি নাড়া দিলেই কিন্তু বেরিয়ে চলে আসছে, আর কি সুন্দর দেখতে হয়েছে না? খুব সুন্দর হয়েছে। আর গন্ধটাও খুব সুন্দর আসছে। ব্যাস রেডি করে নিলাম প্লেটে। আর এটাকে ব্যাস চাটনির সাথে সার্ভ করে নেব। দারুণ লাগে খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখো এরকম ভাবে। সবারই পছন্দ হবে, কেউ না করতে পারবে না। আর একবার যদি খাইয়েছো, চেয়ে চেয়ে খাবে। আমি এটা অনেকবারই বানিয়েছি আর ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একবার ট্রাই করে অবশ্যই দেখো। আর ভালো লাগলে না, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে। তো এখানে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি তোমাদের, কি সুন্দর হয়েছে দেখো। সুজিটা কিন্তু দেখতেই পাওয়া যাবে না, এত সুজি শুধু বাইন্ডিং এর কাজ করবে। তাহলে ট্রাই করো। বাই, হ্যাভ এ নাইস